আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকে হেডলাইন্স। 69 দিনের মাথায় 2025-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলো। হুগলিতে উল্লেখযোগ্য কোনো ফলাফল না হলেও যুগ্মভাবে পঞ্চম দীপ্তজিৎ ঘোষ আর সিঞ্চন নন্দী। চন্দননগর শহরের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান। এই দিবসেই চন্দননগর শহরকে হেরিটেজ শহর করার প্রস্তাব রাখা হলো হেরিটেজ কমিশনের কাছে। কেন্দ্র সরকারের শ্রম কোড আইন বাতিলের দাবিতে হাওড়ায় তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে মিছিল। ব্যবসার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে কম্পিউটার সেন্টার মেধার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। 2 মে শুক্রবার প্রকাশিত হলো 2025-এর মাধ্যমিক ফলাফল। 691 নম্বর পেয়ে যুগ্মভাবে পঞ্চম হুগলির দীপ্তজিৎ ঘোষ ও সিঞ্চন নন্দী। দীপ্তজিৎ পান্ডুয়া ব্লকের অন্তর্গত ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের ছাত্র। পরবর্তীকালে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দীপ্তজিৎ। 2 মে শুক্রবার প্রকাশিত হলো 2025-এর মাধ্যমিক ফলাফল। এবার 69 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি, শেষ হয় 22 ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল 9,69,425 জন। পাশের হার 86.56%, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। প্রথম 10-এ রয়েছেন 66 জন পরীক্ষার্থী। তার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন হুগলি, তার প্রাপ্ত নম্বর 691। এবং অপরজন সিঞ্চন নন্দী, তিনি গৌরহাটি হরদাস ইনস্টিটিউট থেকে পাশ করেছেন, তার প্রাপ্ত নম্বর 691। শুক্রবার সকাল থেকে টিভির সামনে বসেছিল দীপ্তজিৎ ও তার পরিবার। টিভিতে তার নাম ঘোষণা হতেই তার বাড়ি থেকে পাড়া সকলেই উচ্ছ্বসিত হয়ে পড়ে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপ্তজিৎ বলেন, এত সুন্দর নম্বর পাবে সে ভাবতে পারেনি। ভবিষ্যতে মেডিকেল অর্থাৎ ডাক্তারি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেন দীপ্তজিৎ। এছাড়াও আরো কি জানাচ্ছেন দীপ্তজিৎ, শুনবো। 1, 2 হয়ে গেল, 3, 4, এবার 5 নম্বরে প্রথমে হুগলি হয়ে গেল, আবার হয়ে গেল। তারপর যখন শুনলাম হুগলিটা, তখন একেবারে খুবই খুশি হয়েছি। মানে একদম সবাই লাফাচ্ছি আনন্দে, মানে চোখ থেকে একবারে জল পড়ে গেছে আমার, মানে থামাতে পারিনি নিজেকে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভবিষ্যতে আমি মেডিকেল লাইনে যেতে চাই, নিট দেবো। অন্যদিকে দীপ্তজিতের বাবা ছেলের এই ফল প্রকাশে খুবই আনন্দিত। আমরা মাখান্ডি গ্রামের পক্ষ থেকে এই মাধ্যমিকে পঞ্চম হয়েছে, তার জন্য আমরা গর্ববোধ করি। আমাদের গ্রামের যেহেতু একটা সুসন্তান এইভাবে এগিয়ে যাচ্ছে। দীপ্তজিতের মা দীপালি ঘোষ জানান, ফলাফল ঘোষণা হতেই পাড়া থেকে গ্রামে সকল মানুষ মিষ্টি হাতে দীপ্তজিতের বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির। আমি ইতিহাস গাইড করতাম, আর আমার ছেলেও নিজে নিজেই পড়তো। ওকে বলতে হতো না যে এখন পড়কে যা, তখন পড়কে যা, ও নিজে নিজেই পড়তো। ও নিজে খুব কেয়ার। আচ্ছা, মানে কোনো বাঁধন ছিল নাকি? না 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 না, ও নিজে, আমাকে কোনো দিন কোনো বলতে হয়নি যে ওর পর, বলতে হতো না। ও নিজের চেষ্টাই নিজে করেছে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 2025-এর মাধ্যমিকে স্কুলের মেধা তালিকায় শীর্ষে, কিন্তু ফলাফল পাওয়ার আগেই চিরবিদায়। আসানসোলের থৈবে মুখার্জির জীবন গল্পে চোখে জল সকলেরই।
দেখুন বিস্তারিত। মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার আগেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন মেধাবী ছাত্রী থৈবী মুখার্জি। আসানসোলের উমারানী গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবী মুখার্জি এবারের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 674 নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত মাসের 16 এপ্রিল জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় থৈবীর। ছোটবেলা থেকে অসাধারণ মেধাবী ছাত্রী ছিলেন থৈবী মুখার্জি। বিদ্যালয়ের প্রতিবেশী ও শিক্ষক মণ্ডলীর প্রত্যাশা ছিল সে রাজ্যের প্রথম 10 জনের মধ্যে থাকবেই। তবে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ায় সেই লক্ষ্য পূরণ না হলেও পুরো বিদ্যালয়ে সেই সর্বোচ্চ নম্বর পেয়েছে। চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে নেওয়া হয়েছিল থৈবীকে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই থৈবী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফলাফল হাতে এলো, কিন্তু থৈবী নেই। ফলাফল প্রকাশের পর যখন বাড়ি ও স্কুলে খুশির আবহ থাকার কথা, তখন শোকের ছায়া থৈবীর বাড়ি ও স্কুলে। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে থৈবীর বিদ্যালয়ের শিক্ষিকা, শুনবো। বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে, সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস যোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16 এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত, ও যদি একটু রেস্ট নিত, হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত, তাহলে হয়তো সুস্থ থাকতো, আমাদের মধ্যে থাকতো। আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। 2রা মে চন্দননগরের 75তম স্বাধীনতা দিবস অনুষ্ঠিত হলো পদযাত্রা। চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ করার প্রস্তাব দেওয়া হলো হেরিটেজ কমিশনের কাছে। 2রা মে চন্দননগর শহরের 75তম স্বাধীনতা দিবস। চন্দননগর কলেজ এবং কলেজ প্রাক্তনী সমিতি যৌথভাবে পশ্চিমবঙ্গের 4টি হেরিটেজ শহরের সাথে এককালে ফরাসি অধিকৃত এই চন্দননগর শহর। এই দিনটিতে কলেজ কর্তৃপক্ষ পদযাত্রা সংগঠিত করে এবং শহরবাসীকে মনে করিয়ে দিল স্বাধীনতা দিবসের কথা। পদযাত্রায় পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, প্রাক্তনী সমিতির সম্পাদক দীপ্ত নারায়ণ মুখার্জি সহ কলেজের শিক্ষক ছাত্রছাত্রীরা পা মেলান। এই দিন চন্দননগর স্ট্যান্ড রোড ধরে ছাত্রছাত্রীরা একটি নাটিকাও পরিবেশন করেন। এই দিনেই চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ করার প্রস্তাব দেওয়া হলো হেরিটেজ কমিশনের কাছে। সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষ এই হেরিটেজ সিটির প্রস্তাবকে একটি আন্দোলন বলে দাবি করেছেন। তিনি এই প্রস্তাব শীঘ্রই বাস্তব রূপ পাবে বলেই আত্মপ্রকাশ করেন। তবে এ ব্যাপারে শহরবাসীর সহযোগিতা আহ্বান করেন তিনি। এদিন আরেক কর্মসূচিতে কলেজের হেরিটেজ বিল্ডিং এ চন্দননগরের বর্ধিষ্ণু পরিবারের ঐতিহ্যপূর্ণ সংগ্রহযোগ্য বস্তু সম্মিলিত প্রদর্শনীর দ্বারা উন্মোচিত হলো। 2010 সালে এই ভবনটি হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল। শহরের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে এই ধরনের উদ্যোগে শহরবাসী কলেজের কাছে উপকৃত। এই সম্পর্কে কি জানানো হচ্ছে শুনবো। যেটা বিশেষ করে এখানে বলবার রয়েছে যে 1950 সালে 2রা মে স্বাধীন হলো ঠিকই, কিন্তু একটা স্বায়ত্ত শাসনের মতন ব্যবস্থা চালু হলো। তখনই কিন্তু সরাসরিভাবে এই যুক্ত হওয়ার ঘটনাটা ঘটল না, ধাপে ধাপে হলো। একটা স্বাধীন প্রশাসনের ব্যবস্থা নিশ্চিতভাবে ভারত সরকারের সাথে তার যোগ রয়েছে। পরবর্তী অবস্থায় ধাপে ধাপে 1952 সাল এবং তারপরে চূড়ান্ত চেহারা নিল 1954 সালের 2রা অক্টোবর, যখন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ভারত সরকার চন্দননগরকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করল।
তাহলে স্বাধীন হলো 1950 সালের 2রা মে। ওয়ার্ল্ড সিটি অফ হেরিটেজের কনসেপ্ট আছে, কিন্তু আমরা প্রথম ধাপ আমাদের রাজ্যে হেরিটেজ কমিশনের কাছে চন্দননগরকে হেরিটেজ সিটি, সিটি অফ হেরিটেজ এটা ঘোষণা করবার আবেদন রেখেছি। ভারত অন্তর্ভুক্তির প্লাটিনাম জুবিলি বর্ষ চন্দননগর কলেজের ব্যবস্থাপনায় আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান আছে। শ্যামল সিনহা ও পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কেন্দ্র সরকারের শ্রম কোড আইন বাতিলের দাবিতে হাওড়ায় তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে মিছিল। ব্যবসার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে কম্পিউটার সেন্টার মেধার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে হুগলির বৈদ্যবাটিতে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির উদ্যোগে। কালো ব্যাজ পরে এই দিন তারা মিছিলে হাঁটেন। সম্প্রতি কাশ্মীরের জঙ্গি হামলায় তীব্র নিন্দার ঝড় উঠেছে দেশ ও বিদেশে। সেই নিন্দার ঝড় দেখা গেল হুগলি জেলার বৈদ্যবাটিতে হয়ে গেল শান্তি মিছিল ও পথসভা। বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির উদ্যোগে এই শান্তি মিছিল করা হয়। কালো ব্যাজ পরে হুগলির বৈদ্যবাটি কাজীপাড়া থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মিছিল ও পথসভা করেন বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির সদস্যরা। মিছিলে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকে
অনেকেই এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কি জানাচ্ছেন বৈদ্যবাটি কাজীপাড়া মসজিদ ও কবরস্থান সেবা সমিতির সদস্যরা শুনবো। পাশাপাশি মোহাম্মদ আলী শওকত আলী আশরাফুল্লাহ জীবন দিয়েছিল। সুতরাং দেশের প্রতি মমত্ববোধ এবং ভালোবাসা যেমন রয়েছে হিন্দু সম্প্রদায়ে, যেমন রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ে, ঠিক তেমন মুসলিম সম্প্রদায় রয়েছে। অত্যন্ত বেদনার বিষয়, এই জঙ্গিপনা নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে তা কখনো সমর্থনযোগ্য নয়। যেভাবে গত কয়েকদিন আগে হত্যাযজ্ঞ চালিয়েছে, জঙ্গিপনা যে করেছে, এটা তীব্র ধিক্কারজনক। আমরা মনে করি যে এই ন্যাক্কারজনক কাজ, এটার সঙ্গে কোনো জাতিগতভাবে কোনো সম্প্রদায় যুক্ত না। হিন্দু সম্প্রদায় বলুন আর মুসলিম সম্প্রদায় বলুন, কোনো ধর্মীয় বিধান অনুযায়ী এই কাজটা কাম্য নয়, এটা নিন্দনীয় কাজ। সুতরাং এটাকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ বা কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। এটা কখনোই কাম্য নয়। সুতরাং আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা সমবেদনা জানাচ্ছি যারা এই দেশের এই জায়গায় দাঁড়িয়ে যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড আইন বাতিল করতে হবে, এই দাবিতে শিবপুর কাজীপাড়া থেকে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড় পর্যন্ত মিছিল তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC। মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড আইন বাতিল করতে হবে, এই দাবিতে শিবপুর কাজীপাড়া থেকে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য INTTUC সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী। এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার 29টি শ্রমিক আইন বাতিল করে 4টি শ্রম কোড চালু করতে চায়। এতে শ্রমিকদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা ডিউটি করতে হবে। ওভার টাইমের কোনো টাকাই তারা পাবেন না। এছাড়াও শ্রমিকদের একাধিক অধিকার কাটছাট করা হবে বলে জানা গিয়েছে। এদিন তিনি আরো বলেন, অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে রাজ্য সরকার বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প এই রাজ্যে চালু করেছে। এই প্রকল্পে 60 বছরের পর অসংগঠিত শ্রমিকরা 2,72,000 টাকা হাতে পাবেন। এই খাতে 35 লক্ষ ব্যক্তির জন্য 2,700 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কি জানাচ্ছেন তিনি এই প্রসঙ্গে, আরো শুনবো। একটু আগে রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে কলকাতায় বিরাট শ্রমিক সমাবেশও হয়েছে। আমি সকালবেলা উত্তর কলকাতার কর্মসূচিতে ছিলাম, আর এখন আমি প্রতিবারই মে ডের সেকেন্ড হাফটায় আমাদের উত্তর হাওড়া INTTUCর হাওড়া জেলা সদরের যে প্রোগ্রাম হয় তাতে থাকি। আপনারা দেখছেন যে কি বিরাট মিছিল, প্রকৃতপক্ষে মহামিছিল। এবারের মে দিন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে মে দিন পালিত হয় 8 ঘন্টা কাজের যে আন্তর্জাতিক স্বীকৃতি তার উদযাপন। বিজেপির সরকার ক্ষমতার জোরে 2020 সালে আমাদের দেশের 29টা শ্রম আইন বাতিল করে 4টে শ্রম কোড তৈরি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখনই বলে দিয়েছিলেন যে শ্রম কোড আমরা মানব না, কারণ শ্রম কোডের মূল কথা হচ্ছে 8 ঘন্টা কাজের বদলে প্রয়োজনে 12 ঘন্টা কাজ করতে হবে, ওভার টাইম পাওয়া যাবে না। দেবকুমার দেওয়ের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্যবসার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে কম্পিউটার সেন্টার মেধার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর।
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, বঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর সবুজের অভিযান ও পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ সমিতি সহ অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইটভাটার 85 জন শ্রমিক শিশুদের নিয়ে শ্রমিক দিবস পালন। 1 মে শ্রমিক দিবস উপলক্ষে চন্দননগর সবুজের অভিযান ও পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ সমিতি মিলে অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে সুগন্ধার গোটু, পদ্মাভাটা ও ব্যান্ডেল নোয়াপাড়া ইটভাটায় 85 জন শ্রমিক শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রমিক দিবস পালন করলেন। সবুজের অভিযানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিবেশবিদ, সমাজকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। ইটভাটার ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গেয়ে, ইংরেজি ছড়া শুনিয়ে নিজেদের শিক্ষণের অগ্রগতি বিষয়ক লেখা দেখিয়ে ও দৈনিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রেখে উপস্থিত সকলকেই মুগ্ধ করেন। ডক্টর অসীমা চ্যাটার্জি স্মৃতি পাঠশালা এবং ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি স্মৃতি পাঠশালা মুক্তাঙ্গন শিক্ষাঙ্গনের নামকরণ করা হয়। সবুজের অভিযানের পক্ষ থেকে বিস্কুট সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয় ইটভাটার ছাত্রছাত্রীদের। অন্তর্বীক্ষণের সম্পাদিকা শুভ্রা ভট্টাচার্য এই প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। আমাদের এই ছাত্রছাত্রীরা আমাদের সাহায্য করে, এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা নিজেদের পড়াশোনা করছে প্লাস তারা কিন্তু এখানে এসে এই কাজে সহায়তা দিচ্ছে। তো আমরা আজকে যারা মহান অতিথিরা আমাদের সঙ্গে এসছেন, বিশেষত বিশ্বজিৎ মুখোপাধ্যায় স্যার এবং তাদের সঙ্গে অন্যান্য স্যাররাও এসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এমন একটা দিনকে আমরা কোনোদিনই ভাবতে পারিনি এত কিছু ভাবে এত সুন্দরভাবে আমরা করতে পারবো। কিন্তু প্রিয়াংশু আসছে, তো আমরা যে কাজটা করার জন্য যেটুকু করছিলাম সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা প্রেরণা পেলাম। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চুচুড়া রবীন্দ্রনগর মেধা অল ইন্ডিয়া যুব কম্পিউটার কেন্দ্র 18 বছর ধরে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিশেষ সুনাম অর্জন করেছেন। এই দিন হুগলি চুচুড়া পৌরসভার অনুষ্ঠান কক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুগলি চুচুড়া রবীন্দ্রনগর মেধা অল ইন্ডিয়া যুব কম্পিউটার কেন্দ্র 18 বছর ধরে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিশেষ সুনাম অর্জন করেছে। ইতিমধ্যেই বহু দুস্থ ছাত্রছাত্রীকে কম্পিউটার শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে গেছেন তারা। শুধু শিক্ষাদানই নয়, ছাত্রছাত্রীদের সৃজনশীলতার মধ্য দিয়ে সংস্কৃতি প্রেমী করার কাজকেও ত্বরান্বিত করতে সাহায্য করেছেন তারা। হুগলি চুচুড়া পৌরসভা মঞ্চে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হলো। নৃত্য, সঙ্গীত, পুরস্কার
প্রদান, গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে। বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, শিক্ষাবিদ হাসমাত আলী, গ্রাম প্রধান সুকান্ত ঘোষ, কাউন্সিলর অর্পিতা সাহা সহ বিশিষ্টজনেরা। কি জানানো হচ্ছে মেধা কম্পিউটারের পক্ষ থেকে, শুনব। আমরা দীর্ঘ 18 বছর ধরে রবীন্দ্রনগরে মেধা, এখন বর্তমানে অল ইন্ডিয়া যুব কম্পিউটার, আমরা কম্পিউটার শিক্ষার সঙ্গে এছাড়ার পাশাপাশি যে সকল দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা বিশেষভাবে সহযোগিতা করি। এমনকি বিনা ফিজেও আমরা দরিদ্রদের বিভিন্ন রকম কোর্স করাই। এছাড়া কেরিয়ার গাইড, এবং আমরা একটা নতুন উদ্যোগ নিচ্ছি যে বিনা পয়সার পাঠশালা, অর্থাৎ একদম যারা দরিদ্র, সমাজে পিছিয়ে পড়া, তাদের 12 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রী যাদের আমরা সম্পূর্ণ পড়ার খরচটা আমরা বিয়ার করব, এবং তাদের সমস্ত কম্পিউটার শিক্ষা এবং অঙ্কন শিক্ষা এবং তার পাশাপাশি বই খাতা শিক্ষার যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো আমরা সরবরাহ করব। কত বছর ধরে চালাচ্ছেন? আমি 18 বছর হয়ে গেল। দীর্ঘ 18 বছর ধরে আমরা কম্পিউটার শিক্ষার সঙ্গে কম্পিউটার শিক্ষা প্রদান করে অঞ্চলে, রবীন্দ্রনগর সহ বিস্তীর্ণ অঞ্চলে, এবং আমাদের অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আমরা এমনভাবে শেখাই যাতে তারা পরবর্তী ক্ষেত্রে আবার নিজেরাই অপরকে শেখাতে পারে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।